ক্লাস 6-এর নতুন কারিকুলামের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লার্নিং উইথ প্রিয়ার পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আলোচনা করছি তোমাদের পেজ নাম্বার 5 এবং সিচুয়েশান হচ্ছে 2। তো আমরা এখানে দেখো ছবিতে দুটো মেয়েকে দেখতে পাচ্ছি এবং একজনের হাতে মনে হচ্ছে একটা খাতার পাতা বা এরকম টাইপের কিছু একটা। তো আমরা একটু প্রথমে দেখে নিই এখানে কী লেখা আছে। হেল্পিং আ ফ্রেন্ড টু ফাইন্ড অ্যান অ্যাড্রেস। ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা, অর্থাৎ বন্ধুকে ঠিকানা খুঁজে পেতে সাহায্য করা। এই যে খামের মধ্যে নিশ্চয়ই কোনো ঠিকানা লেখা আছে, যেটা হচ্ছে এই মেয়েটা খুঁজে পাচ্ছে না। তো চলো আমরা তাদের ডায়লগটা কেমন বা তাদের কনভারসেশনটা কীরকম সেটা একটু দেখে নিব। শ্রেয়া and Raya are both students at the same school. শ্রেয়া এবং রায়া হচ্ছে দুজনে একই স্কুলের ছাত্রী। শ্রেয়া meets রায়া standing just outside her home. শ্রেয়া রায়ার সাথে কোথায় দেখা করলো বা কোথায় দেখলো? যে ঠিক তার বাড়ির সামনে দাঁড়ানো অবস্থায় তাদের মধ্যে কি হলো? দেখা হলো। দ্য কনভারসেশন বিটুইন দ্যাম, বিটুইন মানে হচ্ছে মধ্যে, দ্যাম মানে হচ্ছে তাদের মধ্যে যে কথোপকথন ছিল সেটা গোস সামথিং লাইক দ্যাট, সেটা ছিল এই রকম। কীরকম সেটা একটু দেখি। শ্রেয়া বলছে, হেই হোয়াটস আপ, হেই কী অবস্থা। আমরা কিন্তু ফর্মাল এবং ইনফর্মাল যে এক্সপ্রেশন ছিল এর আগের ক্লাসে যেটা আমি পড়িয়েছিলাম তোমাদেরকে পেজ নাম্বার হচ্ছে 3-তে, সেখানে কিন্তু বুঝিয়েছিলাম যে ফর্মাল কাকে বলে, মানে ফর্মাল এক্সপ্রেশনগুলো কী বা ইনফর্মাল এক্সপ্রেশনগুলো কী, অর্থাৎ বন্ধুবান্ধব বা সমবয়সীদের সাথে আমরা কিভাবে কথা বলবো আর বয়স্কদের সাথে আমরা কিভাবে কথা বলবো। সেখানে এই টপিকটা নিয়ে বেশ ভালোভাবে আলোচনা করেছি এবং তোমাদের যাদের প্রয়োজন মনে করো তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো প্রথমে দেখো আমি আলোচনায় যাচ্ছি। হেই হোয়াটসঅ্যাপ মানে হেই কী অবস্থা, আমরা বন্ধুদের ক্ষেত্রে হেই ব্যবহার করি। হ্যাঁ, তারপর দেখো রায়া বলছে নট মাচ, খুব একটা বেশি ভালো না। তারপর শ্রেয়া বলছে ওয়াই আর ইউ স্ট্যান্ডিং হিয়ার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কাম ইনসাইড উইল ইউ, মানে ভিতরে আসো, আসবে না? এবার রায়া বলছে শোয়িং অ্যান অ্যাড্রেস টু শ্রেয়া, মানে শ্রেয়াকে একটা অ্যাড্রেস দেখিয়ে, একটা ঠিকানা দেখিয়ে বললো নো না, আই নিড টু বি অ্যাট দিস অ্যাড্রেস, আমাকে এই ঠিকানায় যেতে হবে, বাট আই কান্ট ফাইন্ড ইট, কিন্তু আমি এটা কি খুঁজে পাচ্ছি না। এবার শ্রেয়া বলছে দ্যাটস ইজি, এটা খুবই সহজ, গো স্ট্রেট, সোজা চলে যাও, অ্যান্ড দেন টার্ন লেফট, তারপর হচ্ছে বামে মোড় নাও। টার্ন মানে হচ্ছে ঘোরা বা মোড় নেওয়া, লেফট মানে হচ্ছে বামে। দিস হাউস শুড বি দ্য থার্ড অন ইউর রাইট, এই বাড়িটা হচ্ছে তোমার ডান পাশে 3 নাম্বার বাড়িটা। দেখো এই লাইনগুলো যদি তোমরা একটু খেয়াল করো তাহলে তোমরাও তো কাউকে এইভাবে অ্যাড্রেসটা ইংলিশে বলতে পারো, ঠিক না? আমি আরেকবার বলছি, দেখো গো স্ট্রেট, সোজা চলে যাও, অ্যান্ড দেন টার্ন লেফট, এবং বামে মোড় নাও বা বামে ঘুরবে। দিস হাউস শুড বি দ্য থার্ড অন ইউর রাইট, রাইট মানে হচ্ছে ডান পাশ, অর্থাৎ এই বাড়িটা হচ্ছে তোমার ডান পাশের 3 নাম্বার বাড়িটা। রায়া বলছে ইউ ডোন্ট সে, আর বলো না, আই জাস্ট হ্যাভ কাম ফ্রম দ্যাট ডিরেকশন, আমি মাত্র ওই দিক থেকে আসলাম। হ্যাঁ, আই মাস্ট হ্যাভ মিসড ইট, আমার মনে হয় আমি এটা কী করে গেছি, মিস করে গেছি, বা আমি এটা খেয়াল করি নি, ভুল করে গেছি। এবার শ্রেয়া বলছি ইয়েস ইউ মাস্ট হ্যাভ, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এরপরে দেখি রায়া বলছে যে আই এম ইন আ বিট অফ হারি, আই এম ইন আ বিট অফ হারি মানে হচ্ছে আমার কি আছে, একটু তাড়া আছে। সাম আদার টাইম, অন্য কোনো সময়, পারহ্যাপস সম্ভবত, পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত, মানে ওর এখন অনেক তাড়া আছে সেজন্য কি হতে পারছে না, সে আসতে পারছে না। তো সে বলছে যে কি আই এম ইন আ বিট অফ হারি সাম আদার টাইম পারহ্যাপস, মানে আমার এখন একটু তাড়া আছে, আমি আজকে আসতে পারবো না, অন্য কোনো দিন অবশ্যই আসবো, আমরা এরকম বলি না? তো এই যে জিনিসগুলো যদি তোমরা একটু খেয়াল করো বা একটু বারবার পড়ো তাহলে কিন্তু এটা তোমাদের মাথায় গেঁথে যাবে, এবং তোমরাও তোমাদের এই ধরনের সিচুয়েশানে পড়লে তোমরা বলতে পারো যে কারোর বাসায় তোমাকে ইনভাইট করছে, তুমি কোনো কারণে যেতে পারছো না, তখন বলতে পারো ওই কথা যে আই এম ইন আ বিট অফ হারি, আমার একটু তাড়া আছে, সাম আদার টাইম, অন্য কোনো সময়। তো শ্রেয়া বলছে অল রাইট, ঠিক আছে, ডোন্ট ফরগেট আই ওয়ে ইউ ওয়ান, আই ওয়ে ইউ ওয়ান মানে হচ্ছে কি আমি তোমার কাছে ঋণী, ভুলে যেও না।
বা আমি ভবিষ্যতে অন্য কোনো সময় আসবো, এরকম কথা আর কি। যে সে যে বললো যে আমি অন্য কোনো সময় আসবো, আজকে আমার ব্যস্ততা আছে, তো এই কথাটাকে আবার ও বলছে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভুলো না যেন, হ্যাঁ অবশ্যই আসবা, এই টাইপের। তো এবার রায়া বলছে ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই, সি ইউ লেটার, পরে দেখা হবে। শ্রেয়া বলছে ওকে সি ইউ, হ্যাঁ ঠিক আছে দেখা হবে। এখন আমরা চলে যাচ্ছি 1.5-এ। আর এর মধ্যে দেখো এই যে কনভারসেশনটা তোমাদেরকে বলেছি, এটা যদি তোমাদের বুঝতে কোনো দিকে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এখন আলোচনা করছি 1.5 থেকে। আমি আগে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। গেস মানে হচ্ছে অনুমান করা। গেস দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশনস ইন দ্য কনভারসেশন অ্যান্ড ডিসকাস উইথ ইউর পিয়ার্স। এখন দেখো গেস মানে হচ্ছে অনুমান করা, মিনিং মানে হচ্ছে অর্থ, আর এক্সপ্রেশন মানে হচ্ছে অঙ্গভঙ্গি বা বাচনভঙ্গি অথবা প্রকাশ ভঙ্গি। অর্থাৎ এই কনভারসেশনে ব্যবহৃত যে প্রকাশভঙ্গিগুলো রয়েছে সেগুলো কী করতে পারো, তুমি অনুমান করো এবং তা তোমার বন্ধুদের সাথে কি করতে বলেছে, আলোচনা করতে বলেছে। তো এখন এগুলো কি কি তোমাদেরকে বলেছে দেখো। আই ডিডন্ট গেট ইউ মানে কি, আমি তোমাকে বুঝতে পারিনি বা আমি তোমার কথা শুনতে পারিনি। এরকম হয় না যে কেউ কিছু বলেছে কিন্তু কি হলো, সে অতটা খেয়াল করে নাই। তো আই ডিডন্ট গেট ইউ কথাটা দিয়ে আমি এরকম বলতে পারি, হ্যাঁ আমি তোমার কথাটা বুঝতে পারিনি, মানে আগে একবার বলেছো, কি বলেছো সেটা আমি খেয়াল করিনি এরকম, বা আমি খেয়াল করতে পারিনি, বা আমি তোমাকে এখানে যে তুমি দাঁড়িয়ে আছো আমি খেয়াল করতে পারিনি, এরকম বলি না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আই ডিডন্ট গেট ইউ। এরপরে হচ্ছে 2-এ রয়েছে আই ওয়ান্ডার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প। এটা হচ্ছে খুব ইয়াতে বলি আর কি, আমরা ভদ্রভাবে বলি যে আমি ভেবেছিলাম যে কি তোমার কোনো সাহায্যের প্রয়োজন আছে। তো এই কথাটাকে তুমি ইংলিশে বলতে পারো আই ওয়ান্ডার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প। এরপর দেখো ভার্স আপ মানে কী অবস্থা, কেমন আছো, তোমার দিনকাল কেমন চলছে, এরকম বলি। আর ইউ ডোন্ট সে মানে আর বলো না, আর বলো না, এরকম বলি না অনেক সময়। এরপর একটা দেখো আই ওয়ে ইউ ওয়ান মানে হচ্ছে আই ওয়ে ইউ ওয়ানের অর্থটা হচ্ছে আমি তোমার কাছে ঋণী, বা ভবিষ্যতে আমি তোমার জন্য এটা করব, যেহেতু তুমি আমার একটা উপকার করেছো আমিও কি করব, ফিউচারে যদি আমার ওই ধরনের সুযোগ আসে আমিও তোমার জন্য করব। তো এরকম বোঝাতে আমরা এই সেন্টেন্সটা ইউজ করতে পারি যে আই ওয়ে ইউ ওয়ান। দেখো শিক্ষার্থীরা, তোমাদের এখানে খুব সুন্দর সুন্দর যে এক্সপ্রেশনগুলো দেওয়া আছে, এই এক্সপ্রেশনগুলো যদি তোমরা একটু খেয়াল করো তাহলে কিন্তু তোমরা তোমাদের ডেইলি লাইফে এগুলা ইউজ করতে পারো, ঠিক আছে। তো আজকের আলোচনা হচ্ছে এই পর্যন্ত। আমি পরবর্তীতে নতুন আলোচনায় যাব।